সর্বাগ্রে জানাই আমার পরম গুরু বৈষ্ণব ব্রাহ্মণ নিতাই দাস গৌরদাস শ্রীকৃষ্ণের দাস পঞ্চতত্ত্বের দাস পরম দয়াময় শ্রী শ্রী গুরুদেবের দাস এবং উপস্থিত সমস্ত কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্তবৃন্দ ও আমার ভক্তিমতী মায়েদের শ্রীযুগলে রাঙাচরণে রইল এই জ্ঞানশূন্য ভক্তিশূন্য অধমার অনন্ত কোটি দণ্ডবত প্রণতি ওগো সবাকার শ্রী যুগল রাঙা চরণে আমার অসংখ্য 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 ভক্তে পূর্ণ প্রণতে। আজ মহতি হরিবাসরে মা এই শুভ সন্ধ্যায় আমরা সকলে মিলে একত্রিত হয়েছি, এক আসনে উপবিত হয়েছি গৌর কথা কৃষ্ণ কথা আস্বাদনের নিমিত্তে। যাই হোক মা, আমরা আজকে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ এবং আস্বাদন যাই বলেন সেই নিমিত্তে আজকে আমরা একত্রিত হয়েছি। বর্তমান আমরা কলিযুগের মানুষ মা, এই কলিযুগের বুকে দাঁড়িয়ে আমরা প্রত্যেকে জানি নাম ছাড়া আমাদের কোনো গতি নাই। সত্য যুগে ধ্যান ত্রেতায় যাগযজ্ঞ দাপরে পূজা পরিচর্যা কলিযুগে হরি নামই বাকি নামই হচ্ছে সর্বস্ব ধন। সেই নাম আস্বাদন এবং কীর্তনের উদ্দেশ্যে আজকে আমরা একত্রিত হয়েছি। জানি না মা, আপনাদের মতো গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে আমি হরিকথা কৃষ্ণ কথা শাস্ত্র কথা সম্বন্ধে কতটুকু বলতে পারবো, কারণ আমার মধ্যে জ্ঞান গুণ ভক্তি মাত্র কিছুই নাই, সবই আপনাদের উপর নির্ভর। কারণ আমি নয় মা, কোনো মহাজন নয়, স্বয়ং ভগবান শ্রী নিজ মুখে বললেন, আমা হইতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্তি। নবে হইতে আমার আমার ভক্ত 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 বড়। এ জগতের সর্বশ্রেষ্ঠ স্থান তিনি দান করে গেছেন ভক্তমণ্ডলীদের। আপনারা সেই সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী, আপনারা সবাই মিলে যে যেখানে যে অবস্থায় যেমন ভাবে রয়েছেন সেখান থেকে আপনাদের চরণ ধুলার যৎকিঞ্চিৎ অংশ আমার মস্তকে দান করুন। সবাই মিলে আমায় কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন আপনাদের সবাকার চরণ ধুলি মাথায় নিয়ে আপনাদের কৃপায় শক্তিশালী হয়ে এই মহতি হরিবাসরে দাঁড়িয়ে আমি কিছু গৌর কথা কৃষ্ণ কথা বলতে পারি। জানি না কতটুকু বলতে পারবো, যতটুকুই বলি না কেন তার মধ্যে থাকবে অসংখ্য ভুল ত্রুটি। আমি যদি লীলা পরিবেশনার্থে কোনো ভুল ত্রুটি করে থাকি, বাবাদের চরণে কোনো অপরাধ করে থাকি, অন্যায় করে থাকি, ভুল করে থাকি, ভুল কথা বলে থাকি, আমাকে নিজ নিজ সন্তান সমমনে করে ক্ষমা করে দেবে। এটাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি 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 বল হরি বল। যাই হোক মা, আজকে এই যে এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে বাবা, যেখানে আমরা আজকে কারো সংসারের নয়, কোনো ব্যক্তির নয়, আমাদের মায়ার জগতের নয়, আজকে আমরা আলোচনা করতে চলেছি আমার গোবিন্দের বিষয়। আমরা যখন আমাদের আশেপাশের কারো বিষয়ে আলোচনা করি, বিশেষ করে বাবাদের সময় হয় না, মায়েরা এটা বেশি করে, দেখবেন কখনো রাগ হয়, কখনো হিংসা হয়, কিন্তু একমাত্র যার কথা আস্বাদন করলে, যার কথা বললে হৃদয়টা শীতল হয়ে যায়, তিনি হলেন আমার গৌর হরি 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 বল। যার কথা শ্রবণ করলে নয়নে বাড়ি আসে, তিনি হলেন আমার চৈতন্য মহাপ্রভু। যিনি এই কলিযুগে জীবকে উদ্ধার করাবার জন্য
আমাদের মতো সাধারণ মানুষের বেশে আমাদের এই ধরা ধামে এসে হাতে ধরে পায়ে ধরে বলল, নাম বলো, নাম বলো। কারণ এই কলিরজি আমাদের একটা বিশেষ মানসিকতা হচ্ছে, দেব কম, দেব কম, নেব বেশি। বেশি দেব না, কম নেব না। যতটা কম দিলে বেশি পাওয়া যায় সেদিকেই আমাদের চোখ কিন্তু ঘুরছে, কোন দোকানে গেলে একটু সস্তায় জিনিস পাওয়া যাবে, এই হচ্ছে আমাদের মানসিকতা। দ্বিতীয় হচ্ছে আমাদের সময় খুবই অল্প। কলির জীবের আয়ু কত মা? আমাদের মানুষের আয়ু কত? 100 বছর। এখন 50 নিয়ে যেতে পারলে যেন মনে হয় বাবা অনেক বেঁচে নিয়েছে, 100 অব্দি যাচ্ছে না। তাহলে সময়টা কত অল্প। ছোট বাল্যকালটা খেলাধুলোয় কেটে গেল, তারপর পড়াশোনায় কেটে গেল, এবার চাকরি খুঁজতে খুঁজতে কেটে গেল, তারপর বিবাহ করে সন্তানাদি প্রতিপালন করতে করতেই কেটে গেল। সংসার সামলেতে গিয়ে সবই হলো, শুধু তাকে আর একটু ডাকা হলো। দেখুন বাবা, আপনারাও কাজে ব্যস্ত, মায়েরা তো বলাই চলে না, বাবাদের তবু রবিবার দেখে একটা ছুটি থাকে, মায়েদের সেটুকুও থাকে না। প্রতিনিয়ত কর্ম করে চলেছি, সময় কই তাকে ডাকা, সময় কই, সময়টাই তো নেই। কিন্তু বাবা এখন যদি বাবা এসে বলে চলো অনেকদিন কাজ করেছি, দুদিন কোথাও ঘুরে আসি, সময় হবে? হবে না। ঠিক সময় বার করে না, দুদিনের তো ব্যাপার, মাত্র দুদিনের তো ব্যাপার, একটু চলো ঘুরে আসি, সে সময়টা কিন্তু আমরা বার করতে পারি। কিন্তু আমরা সংসারে তুলসী তলায় প্রদীপ যখন দেখাই তখনও চিন্তা করি কত ছোট করে দেখানো যায়, কত সময়টা অল্প করা যায়। বললেন ওহে কলির জি, এভাবে হয় না গো। 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ, তবে গিয়ে মেলে স্বাধীন মানব জনম। এই সুন্দর দেহটা পাওয়ার জন্য, এই সুন্দর দেহটা, আমরা কিন্তু আমাদের মানব দেহ নিয়ে কেউ সুখী নই। আছি কেউ সুখী? দেখবেন আমাদের পাশ দিয়ে যদি কেউ চলে যায়, এই ওর মতো হলে বোধহয় ভালো হতো, ওর মতো বাড়িতে জন্ম নিলে বোধহয় ভালো হতো, ওর মতো দেখতে হলে বোধহয় ভালো হতো, ওর মতো পোশাক পরতে পারলে বোধহয় ভালো হতো। আমরা কিন্তু সুখী নই। ভাবা লাগে মা, একবার দুবার নয়, 84 লক্ষবার পৃথিবীটাকে আমরা ভ্রমণ করছি। প্রতিটা জন্মে আমাদের একটাই প্রার্থনা, হে দয়াময়, এ জন্মে তো আমাকে পশুকুলে জন্ম দিলে, পর জন্মে মানব জন্ম দিলে। না জানি কত কাকুতি মিনতি, কত নিবেদন, কত নয়নের বাড়ি বরিশন করে এমন সুন্দর মানব দেহ আমরা পেয়েছি। এত সুন্দর মানব দেহ পেয়েছি কেন? কৃষ্ণ ভজনের জন্য। যত জন্ম হচ্ছি বাবা, মানব দেহ হলো একমাত্র কৃষ্ণ ভজনের যোগ্য জন্ম। এই জন্যই তো মানব জন্ম নিয়েছি। কেন মানব জন্ম নিয়েছি? হে দয়াময়, মানব রূপী জন্ম দিও। কি করবি মানব জন্ম নিয়ে? কেন তোমার দাস হয়ে রব। কি গো মা, আমি একা বলেছিলাম? সবাই বলেছি তোমার দাস হয়ে থাকবে। এখন কথা তো দিয়ে এলাম বাবা, কেউ কি কথা রেখেছি? আজ আমরা দয়াময়ের প্রতি দোষারোপ করে থাকি যে হে দয়াময়, আমাকে ওই ঘরে জন্ম দিলে না কেন, এমন ভাবে জন্ম দিলে না কেন, এটা দিলে না কেন, ওটা দিলে না কেন। চিন্তা করা লাগে মা, যেদিন পৃথিবীতে এসেছিলাম, মাতৃগর্ভে এসেছিলাম, একবারও কি তাকে বলেছিলাম হ্যাঁ ওই মায়ের গর্ভে যাব না, ওই বাড়িতে যাব না, ওই স্থানে যাব না, ওই দেশে যাব না? বলেছি?
অন্ধের মতো বিশ্বাস করেছিলাম তার প্রতি। হে দয়াময়, যেখানে দেবে, যেমন ভাবে দেবে, আমি তেমন ভাবেই যাব, শুধু মানব জনম। তার প্রতি দৃঢ় বিশ্বাস নিয়ে জন্ম নিলাম। পৃথিবীতে জন্ম নেওয়ার পর তারই দাস হয়ে রইলাম। কিন্তু যখন থেকে বুঝতে শিখলাম আমার মা আর আমার বাবা, আমার দাদা, আমার দিদি, আমার পিসি, আমার সব, পরকে আপন করিয়া আপনকে করিলাম। এতদিন যে আপন ছিল, যে প্রকৃত আপন, সে পর হয়ে গেল, আর যে ক্ষণিকের বন্ধু সে আপন হয়ে গেল। পিতার হাত ধরলাম। বাবা, প্রথম আমরা যখন ছোট থেকে বড় হই, সব থেকে বিশ্বস্ত হাত হয় পিতার হাত, যার হাত ধরে রাস্তায় চোখ বন্ধ করেও চলা যায়, তাই না মা? পিতার হাত ধরলাম। পিতা বলল, ভয় পাস না বাবা, আমি আছি। কোথায় সে এখন? কথা রেখেছে? রাখতে পারবে না, কারণ কথা দিতে আমরা পারি, রাখতে আমরা পারি না। কারণ সে তো লাঠিটা ধরে বসে আছে, আমরা তো পুতুল। মা, পুতুল নাচ দেখেছো? ওপরে লাঠি ধরে বসে থাকে, নাচাই, যেমন নাচাই তেমন নাচি। তো তুমি কথা দিলেই কি হবে? ওপরে তো লাঠি নিয়ে বসে আছে, যেমন নাচাবে তেমন নাচতে হবে। বোঝো না কেন মন? এটা যে অভিনয়ের মঞ্চ, এটা যে সংসার নামক অভিনয়ের মঞ্চ। এই সংসার নামক অভিনয়ের মঞ্চে আমরা কি করছি? অভিনয় করছি। কথাটা কত সুন্দর, সংসার। কি কথা মা? সং কাকে বলে? আগেকার আমার ঠাম্মারা বলতে, এখানে সং সাজা হবে, চল দেখতে যাব। যেমন খুশি তেমন সাজ। আমিও সং সেজেছি, আমি কন্যার সং সেজেছি। কেউ সেজেছে মাতার সং, কেউ সেজেছে পিতার সং। ছদ্মবেশ ধারণ করেছি একটা, সং সেজে এবার অভিনয় করছি অভিনয়ের মঞ্চে। যার অভিনয় যখন শেষ, তাকে মঞ্চ ছেড়ে নেমে যেতে হবে। এই দুদণ্ড আমরা কেউ এই মঞ্চে দাঁড়াতে পারবো না যদি অভিনয় আমাদের শেষ হয়ে থাকে। আর আমরা সেজে নিয়েছি, হ্যাঁ সেজে নিয়েছি, কিন্তু অভিনয়টা ঠিক করতে পারছি না। মা তো সেজে নি, মায়ের অভিনয় কি করতে পেরেছি? কন্যা তো সেজেছি, কন্যার কর্তব্য পালন করেছি। পুত্র তো হয়েছি, পুত্রের কাজ আমি পালন করছি, পারছি না। তাই বলছে সংসার, তোমার সংসারটাই সার হলো, কাজের কিছু হলো না। তাই পিতার হাত ধরলাম, পিতা ছেড়ে চলে গেল। স্বামীর হাত ধরলাম, স্বামীও ছেড়ে চলে গেল। শুধু ধরলাম না তার হাত, যে হাতটা আমার ধরতে চায়। সে আমার হাত ধরতে চায়, আমি ধরতে চাই না। রাধে রাধে বলছে, একবার তুমি তাকে পাওয়ার জন্য এক পা এগিয়ে দেখো, সে তোমার হাত ধরার জন্য 10 পা এগিয়ে যেতে রাজি। শুধু প্রথম পাটা তো তুমি এগিয়ে দাও। সেটুকুই আমরা করি না মা। তাই বলছি, সংসারের জন্য আর কেঁদো না। তুমি তো প্রভু দাস হবে বলে এসেছো, কিন্তু হয়েছো তুমি মায়ার দাস। তাই পদকর্তা বলছে, জীবে নিত্য কৃষ্ণ দাস, জীব নিত্য কৃষ্ণ দাস, ভুলি গেলা ওগো জীবে তাহা ভুলি গেলা, সেই দোষে মায়া পিশাচি, ওগো সেই দোষে মায়া পিশাচে গলেতে বন্ধিলা, ওগো গলেতে গলেতে বন্ধিলা। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা, সেই দোষী মায়া পিশাচি তার গলেতে বন্ধিলা। আমরা যে নিত্য প্রভুর দাস, তা আমরা ভুলতে বসেছি, আর সেই জন্যেই মায়ার দাসত্ব বরণ করেছি। এখন বাবা, আমি যদি বলি তার দাস হলে উপকারটা কি? দেখুন, মায়ার দাস হয়ে আমরা অনেক কিছু পেয়েছি, ছেলে মেয়ে পুত্র সন্তান আদি সবকিছু পেয়েছি, গাড়ি বাড়ি। কিন্তু তার দাস হলে আমি কি পাবো? বাবা, এক গোয়ালা তার যত গাভী ছিল
সেই গাভীগুলোকে মাঠে বেঁধে দিয়ে এসেছে। তারই মধ্যে একটা গাভী কি করেছে, ছাড়া পেয়ে গেছে। ছাড়া পেয়ে গিয়ে সে কি করেছে, ঘাস খেতে 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 পাশে জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে। যেই না জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে মা, ওই গাভীটাকে দেখতে পেয়েছে একটা হিংস্র বাঘ, ভীষণ ক্ষুধার্ত বাঘটি। সে কি করেছে, ওই গাভীটাকে দেখতে পেয়ে কি করবে মা, তাড়া করবে, খেয়ে ফেলবে, তো খিদে পেয়েছে খুব। তারপর একটা লোভনীয় গাভী দেখেছে, বাঘ কি করেছে, গাভীর পেছনে দৌড় দিয়েছে। গাভীও বাবা সেও কি করেছে, প্রাণ বাঁচানোর জন্য সেও দৌড় দিয়েছে। এখন গাভীও দৌড়চ্ছে আর পিছন পিছন সেই বাঘটাও দৌড়ে যাচ্ছে, দুজনেই দৌড়চ্ছে দৌড়চ্ছে দৌড়চ্ছে। গাভীটা প্রায় ক্লান্ত, কিন্তু যতক্ষণ প্রাণী নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করি, তাই তো এই সুন্দর ভুবনে সবাই আমরা বেঁচে থাকতে চাই। তো গাভী ছুটতে 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 গিয়ে একটা জলাশয়, জল প্রায় শুকনো, পাকে ভর্তি, তাতে নেমে পড়েছে। সেই পাকের মধ্যে দিয়ে গাভীটা ছুটতে 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 কিছুটা দূরে গিয়ে আটকে গেছে, আর যেতে পারছে। এখনো বাঘ ছুটতে ছুটতে এসে খুব হাসছে, এবার কোথায় যাবি বল, তোর মৃত্যু আমার কপালে, তোর কপালে আমার হাতেই মৃত্যু লেখা আছে, তুই আমারই ভোজনের বস্তু হবি। তা বেশি ছুটলি কেন, বেকার পরিশ্রমটা তো হলো। এবার বাঘ কি করেছে, মা যদি গাভীকে খেতে হয় বাঘকেও তো পাকে নামতে হবে। বাঘও কি করেছে, লোভ সামলাতে না পেরে নেমে পড়েছে। এখন বাঘ ওই পাকের মধ্যে এগিয়ে যেতে যেতে বাঘও একটা জায়গায় গিয়ে আটকে গেছে। এখন দুজনের মধ্যে এক হাতের মতো একটু দূরত্ব আছে, মানে বাঘ যদি আর একটু এগোতে পারে গাভী শেষ। বাঘ যত চেষ্টা করছে যে একটু এগিয়ে যাই, গেলেই বেটার ঘাটটা মুটকে দেবে, কিন্তু সেই একটুটাই সে আর এগোতে পারছে। বাঘ তখন হাসছে, বাঘটা হাসছে। বাঘটা যখন হাসছে, বাঘের হাসিটা দেখে গাভীটাও হাসছে। গাভী যখন হেসে ফেলেছে, বাঘ বলছে, তুই হাসছিস কেন, হ্যাঁ তুই পাকের মধ্যে পড়েছিস, আমি আর একটু এগিয়ে গেলে তোর কি অবস্থা হবে জানিস, তুই হাসছিস যে, কেন হাসছিস বল। গাভী বলছি, তুমি যে কারণে হাসছো তার থেকে আমার হাসির কারণটা আরো বেশি বল। এই আমি হাসছি তোকে খাবো বলে, কিন্তু তুই তো আমাকে খেতে পারবি না, তাহলে তুই হাসছিস কেন। বলে, দেখো ভাই, তুমি আমাকে খাবে ঠিক, কিন্তু একটু এগিয়ে তো এসো। বলে, ওটারই তো চেষ্টা করছি। বলে, আমি এগিয়ে গেলে তুই তো মরে যাবি, তুই তাও ভয় নেই। বলে, না নেই, কারণ তাকিয়ে দেখো, ধীরে ধীরে আয়ু সূর্য ডুবে যায়, সন্ধ্যা হয়ে যাচ্ছে, সূর্যটা ডুবে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। আর একটু পরে, আর কিছু সময় পরে আমার একটা মালিক আছে, কি বাবা গাভীর মালিক আছে, তো সেই মালিক খোঁজ করতে করতে আসবে। আমি তখন জোরে চিৎকার করব, চিৎকার করলে কি হবে, চলে আসবে, আমাকে উদ্ধার করবে। হয় তোমাকে তার হাতে মরতে হবে, আর না হলে তোমাকে কেউ উদ্ধার করার নেই, পাকে পড়ে পড়েই তুমি শেষ হয়ে যাবে। তাই হরি 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 বল। তো এই গাভীকে আর বাঘকে, এই পাকটাই বাকে আর গাভীর মালিকটাই বাকে। গাভীকে যারা আস্তিক, কৃষ্ণ চরণের দাস, গৌর গোবিন্দের চরণের দাস, আর যারা হিংস্র ভাব নিয়ে বেঁচে আছি পৃথিবীতে বাবা। বাঘ একটা পশু, তাই তো, একটা পশুর মধ্যে আর মানুষের মধ্যে এখন কোনো তফাৎ আছে? আছে কি বাবা? একটা পশু জন্ম নিল, পিতা মাতার স্নেহতে একটু বড় হলো, তারপর শিকার করা শেখায়। পশুদের তো কাজ শিকার করা, কিভাবে শিকার করতে হয় পিতা মাতা তাকে শেখালো, সে শিকার করলো, জীবিকা নির্বাহ করলো, বংশ বিস্তার করলো, বৃদ্ধ হলো, মারা গেল। আমাদেরও একই, জন্ম নিলাম, পিতা মাতার স্নেহময় মমতায় বড় হলাম, এখন তারা শিকার করা শেখে, আমরা পড়াশোনা করে কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত হই, বিবাহ করলাম, সংসার করলাম, বৃদ্ধ হলাম, মারা গেল। তো যারা এইরকম জীবিকা করে, এরকম ভাবে জীবন নির্বাহ করে,
ওই সাধুগুরু বৈষ্ণবকে শ্রদ্ধা করে না, মনের মধ্যে শ্রদ্ধা ভক্তি নেই, প্রেম নেই, ভক্তি নেই, মানুষকে মানুষ বলে মনে করে না, যারা এখনো পর্যন্ত গুরুচরণ আশ্রয় করে না, কণ্ঠে তুলসীর মালা নাই, যারা সনাতন ধর্মের মানুষ বলে তাদের মধ্যে কোনো পরিচয় নাই, তারা হচ্ছে ওই পাকটা হচ্ছে সংসার মায়ার পাক, আর মালিক হচ্ছেন দয়াময়। এই মায়ারূপ পাকের মধ্যে সবাই আমরা গাড়া হয়ে গেছি, কিন্তু গাড়া হয়ে গেলে কি হবে গো মা, যদি দিনান্তে আমরা একবারও নয়ন বাড়ি দ্বারা তাকে স্মরণ করতে পারি, যদি সবাই মিলে বলতে পারি শ্রী গুরু নিতাই গৌরী সীতার প্রেমানন্দে হরি হরি, তাহলে দিন শেষে যেখানেই থাকি না কেন সে আমাদের ডাক শুনতে পেয়ে ঠিক হাত ধরে রক্ষা করবি। কিন্তু মা তাকে যদি না ডাকা হয়, যদি না ডাকা হয়, সে কি আসবে? আপনাকে আমি চিনি না, আপনিও আমাকে চেনেন না। হঠাৎ করে মাঝরাত্রি ফোন দিয়ে বললেন মা আমি বিপদে পড়েছি, আমাকে সাহায্য করতে এসো, আমি কিছু আসবো কি? বা আমি যদি বলি মা আমি বিপদে পড়েছি সাহায্য করতে এসো, তুমি আসবে? আরে কে কোথাকার চিনি না, রাত্রেবেলা ফোন করে বলতে সাহায্য করতে এসো, কেউ যাবে না। কিন্তু রোজ যদি আমাদের মধ্যে একটু কথা হয়, রোজ একটু ফোন করলেন, কথা বললাম, মাঝে মাঝে আমি আপনার বাড়ি এলাম, আপনি আমার বাড়ি চলে গেলেন, তারপর যদি আমি আপনাকে রাত্রি যত রাতই হোক না কেন ফোন দিয়ে বলি যে মা আমি বিপদে পড়েছি একটু সাহায্য করো, কি তোমা করবে তো? তদ্রূপ তার সঙ্গে চেনা জানা নেই, রোজ একটু তার সঙ্গে কথা বললাম না, তাকে একটু সময় দিলাম না, বিপদে পড়লে কি সে আসবে রক্ষা করতে? হরি 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 বল। কিন্তু প্রতিদিন যদি তার সঙ্গে একটু কথা বলা যায়, তার সঙ্গে একটু প্রেম একটু ভালোবাসা বাড়ানো যায়, তাকে যদি একটু মন দিয়ে ভালোবাসতে পারি, তার সঙ্গে যদি একটা সম্পর্ক তৈরি করতে পারি, সে কিন্তু একদিন বিপদে পড়লে তুমি ডেকে দেখো ঠিক পাশে এসে দাঁড়াবে। তোমার পাশে এসে দাঁড়ানোর মতো রাস্তাটা তো তৈরি করো। কিন্তু বললেন কি মা ভেবে দেখো রে মন, যাই করো, নাম করো আর নাই করো, গুরুচরণ আশ্রয় করো আর নাই করো, কাঁদতে তোমাকে হবে। সংসারে থাকলেও কাঁদতে হবে, আর গোবিন্দের চরণ আশ্রয় করলেও কাঁদতে হবে। কেন কাঁদতে হবে জানো না? ওমা বছরের প্রথম দিন যদি খারাপ যায়, সারা বছর কেমন যাবে? খারাপ যাবে। তাহলে পৃথিবীতে প্রথম দিন যেদিন এসেছিলাম, প্রথম দিন আলোটা দেখলাম, কেঁদেছিলাম না হেসেছিলাম? কেন হাসিনি কেন? আর যে কাঁদেনি তার ক্ষেত্রে কি করা হয়েছে? মেরে কাঁদানো হয়েছে। বাহ, দেখেছেন মা কোথায় কি প্রথম দিন এলাম, একটু মিষ্টি মিষ্টি খাওয়াবে, একটু আনন্দ দেবে, জিজ্ঞেস করবে কেমন আছো, তা না মেরে মেরে কাঁদাচ্ছে। এখান থেকেই প্রমাণ পাওয়া গেল সারা জীবন কাঁদতে হবে। সে তুমি গোবিন্দের চরণ আশ্রয় করলেও কাঁদবে, আর সংসার সেবা করলেও কাঁদবে। কিন্তু দুটোর মধ্যে তফাৎ কি? যখন তুমি সংসার সেবা করে কাঁদবে, তখন কাঁদবে যন্ত্রণায়, কষ্টে, জ্বালায়। আর যখন গোবিন্দের নামে কাঁদবে, আহা হরি বল হরি বল। মামা আপনারা তো প্রায় কীর্তন শোনেন, গৌর গোবিন্দ কথা শুনতে শুনতে যখন নয়নে বাড়ি আসে, মনে কি কোনো ব্যথা থাকে? হরি 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 বল। এক নয়নের বাড়ি আসে যেটা যন্ত্রণায় নেমে আসে, আর এক নয়নের বাড়ি সেই যন্ত্রণাকে ধুয়ে মুছে দিতে আসেনি। তাই হরি 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 বল। আর গোবিন্দের নাম করে যদি চোখে নয়নে বাড়ি আসে, সে বাড়ি হলো ওই আপনার যত জীবনের জ্বালা রয়েছে, আপনার জীবনে যত কুকর্মের ফল রয়েছে, সবকিছুকে মুছে দিতে আসে। তাই বলছে কেমন করে তাকে ডাকতে হবে জানো? কেমন করে? বলে হাসি মাখা বদনে, কষ্ট নয় গো, হাসি মাখা বদনে, ঝোলো ঝোলো নয়নে, হাসি মাখা বদনে, ঝোলো ঝোলো নয়নে, আনন্দ কাননে। ওমা কানন মানে কি গো? কানন মানে বাগান। কিসের বাগান? আনন্দ কাননে। সেখানে কোনো দুঃখ নেই, আনন্দের বাগান। আনন্দ কাননে ভ্রময়নে বা। চলুন মা সবাই মিলে বলবো একসঙ্গে বাহু তুলে, হরি বল হরি বল।
হরি বল হরি বল মনি রে আমার হরি বল হরি বল মনি রে আমার হরি বল হরি বল মনি রে আমার হাসি মাখা বদনে ওরে মনে চলো চলো নয়নে হাসি মাখা বদনে চলো চলো নয়নে আনন্দ কাননে আনন্দ কাননে মজয়নিবা হরি বল হরি এটাই গো হরি বল হরি বল হরি বল আমার হরি বল হরি বল মনি রে আমার ছেলে আমার মেয়ে আমার গাড়িটাও আমার আর বাড়িটাও আমার এই, এটা আমার জমি সবই তো আমার কি গো মা সব আমার তো দিন শেষে ভেবে দেখো রে মন তুমি কার তুমি যা সর্বস্বিতা পিতা আমার মাতা আমার কিন্তু যেদিন তুমি এই দেহ ছেড়ে তোমার প্রাণ পাখি উড়ে যাবে আর চারজনে কাঁধে তুলে নেবে তোমায় সবাই চিৎকার করে একটা কথাই বলবে বলো হরি হরি বল বলো হরি হরি বল বলো হরি হরি বল যেদিন এসেছিলে তার চরণ আশ্রয় করি আর যেদিন যাবে তার নামই সঙ্গে যাবে তাই কেউ কারো নয় ভেবে দেখো রে মন নাম ছাড়া গতি নাই তাই বলছে গতি নাই গতি অগয় হরি নাম ছাড়া বদন ভরিয়া গা হইয়া আত্মহারা ওরে মন গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া তুমি কণ্ঠ ভরিয়া দাও হইয়া মহারা ওই দেখো শ্মশানে শিবরাত্রিকে দিনে ওই দেখো শ্মশানে পাগল মোহ ওরে মনবিয়া ওরে পাগল মনবা ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে ওই দেখো শ্মশানে দিবানিশি দিনে পুরিতেছে মানব মানবের পুরিতেছে মানবের যতই অহংকার করে কোনো লাভ নেই তাকিয়ে দেখো শ্মশান ঘাটে প্রতিনিয়ত কত অহংকার পুরে ছাড়খাড় হয়ে গেল তাই সমস্ত অহংকার পরিত্যাগ করে সবাই মিলে বলো হরি বলো হরি বলো হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি ওরে মোহ
তার সঙ্গ করো যে তোমার সঙ্গ কোনোদিন ছেড়ে যাবে না। তার সঙ্গ করো না যে তোমাকে বিপদে একা ফেলে চলে যায়। আর তিনি হলেন একমাত্র দয়াময়। যাই হোক মা, আমরা আরও কথা আস্বাদন করবো, লীলার মধ্যে প্রবেশ করি। আজকে যে লীলা আমরা আস্বাদন করবো মা, আমরা বর্তমানে কলির জীব, আমরা কলিযুগের মানুষ। আর এই কলিযুগের ভগবানকে মা গৌরাঙ্গ মহাপ্রভু। এই গৌরীর সঙ্গে মানে গৌরহরির সঙ্গে আরেকটি নাম ওতপ্রোতভাবে জড়িত, সেই নামটি কি মা? গৌরার নিতাই। এই গৌরার নিতাইয়ের মধ্যে সম্পর্কটা কি? দাদা ভাই, তাই তো? এখন জানতে হবে যে গৌরহরির প্রকৃত দাদা কি নিতাই? প্রকৃত দাদা গৌর নিতাই একই মাতৃগর্ভ থেকে জন্ম নিয়ে দাদা ভাই হয়েছে কি না? গৌরহরির নাম হচ্ছে বিশ্বম্ভর। গৌরহরির নাম বিশ্বম্ভর। বিশ্বম্ভরের দাদা যার নাম হচ্ছে বিশ্বরূপ। তাহলে গৌরহরির দাদার নাম কি দাঁড়ালো? বিশ্বরূপ। নিতাই কেন গৌরহরি দাদা হবে? বিশ্বরূপ তো দাদা হবে, কিন্তু আমরা কি বলি? বিশ্বরূপ গৌর বা বিশ্বরূপ বিশ্বম্ভর বলি, নিতাই গৌর। এই নিতাইটাকে কবে থেকে গৌরহরি দাদা নিতাই হলো, কিভাবে হলো, বিশ্বরূপী বা গেল কোথায়? সেই সমস্ত বিষয়বস্তু আজকে আমরা জানবো। আমাদের আজকে আস্বাদনের বিষয়বস্তু নিতাই গৌরের প্রথম মিলন। নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল। আজ পদকর্তা বললেন কিবা কলি ঘোর তিমিরে আমার গোরা শোনো জগজনে কিবা কলি ঘোর আমার গোরা চলো জগ জানে কিবা কলি ঘোর ঘোর তিমিরে আমার গোরা শোনো জগজনে কিবা কলি ঘোর আমার গোরা চলো জগ জানে আজ ধদম করম রহুক দোরা মোদের ধর মক রাম রহু দূর ধরম করম রহুক দোরা মোদের ধর মক করম রহলো দূর ধর্ম দূরে যে গেল রে, দূরে যে গেল
মধুরে যে গেল রে কলি ঘোর ধর তিমিরে মধুরে যে গেল রে আহা পতিরে পাবো মমতারে মধুরে যে গেল রে আহা পতিরে পাবো ধর মমতারে মধুরে যে গেল রে আহা কলি ঘোর ধর তিমিরে মধুরে যে গেল রে আমার গৌর হরি এলো বলে মধুরে যে গেল রে ধর্ম কর্ম মধুরে যে গেল রে ধর্ম কর্ম মধুরে যে গেল ওই না হরি 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 বলে নিতাই গৌরী হরি 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 বলে মধুরে যে গেল রে হরি 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 বলে মধুরে যে গেল ধর মধুরে যে গেল রে কলি ঘোর তিমির উগ্রাসুল জগজন ধর্ম কর্ম রহুদূর কলি ঘোর তিমির তিমির মানে অন্ধকার বলছে কলি ঘোর তিমির এই কলি যুগের যে ঘোর অন্ধকার মা কলি যুগে কোনো অন্ধকার আছে কোথায় অন্ধকার আছে এতগুলো লাইট তাহলে কি করছে সারাদিন আমরা তো ভগবানের একটা আলো পাচ্ছি তার দেওয়া তারপর এখন ইলেকট্রিক বেরিয়ে গেছে আর কোথাও অন্ধকার নেই মা যাই হোক মা আলোর প্রসঙ্গ যখন এলো একটা কথা বলি এই যে আমরা ভগবানের প্রদত্ত জিনিসগুলো ব্যবহার করি সবার বাড়িতে এখন ইলেকট্রিক পৌঁছে গেছে তো মা তো আমাদেরকে ইলেকট্রিক যে আমরা ব্যবহার করি তার জন্য সরকারকে ট্যাক্স দিতে হয় তো যদি দিতে না পারি প্রথমে ওয়ার্নিং দিয়ে যাবে যে দিয়ে দাও আজই দিতে না পারি কেটে দিয়ে চলে যাবে যাও অন্ধকারে থাকো গরমে পচে মরো যা ইচ্ছে করো দয়াময়ের ইলেকট্রিকটা আমরা ব্যবহার করছি হ্যাঁ সারা দিন তার বিল দিয়েছি তার ট্যাক্স কেউ দিয়েছি আমি দেওয়ার চিন্তা করি যে হ্যাঁ দেবো চিন্তা করি কি কেন করি না লাইন কাটতে আসো না তাই ভয় নেই তুমি দিলেও তোমার থাকবে না দিলেও তোমার থাকবে এই যে ভয় নেই দেওয়ার মতো মানে দিতে হবে না দিলে চলে যাবে এরকম কোনো ভয় নেই আছে সে যে দয়াময় সে সবার প্রতি সমান বিচার করে এই যে অক্সিজেনটা আমরা ব্যবহার করছি ঘন্টা হিসেবে যখন কারো শ্বাস প্রশ্বাসের অসুবিধে হয় এই যে আমরা নার্সিং হসপিটালে ভর্তি হয় নার্সিংয়ে ভর্তি হলে কি হয় ঘন্টা হিসেবে পয়সা দিতে হয় তুমি সারা দিন ব্যবহার করছো অক্সিজেনটা আমরা নিচ্ছি না কার দেওয়া তার ট্যাক্স দিয়েছি তাকে ঘন্টা হিসেবে পয়সা দিতে যাই চেষ্টাই করি না তোমার ঋণ তো মেটাতে পারবো না কিন্তু মেটানোর চেষ্টা তো কেউ করে আমরা সেটুকুও করি না এখন বাবা আপনি বলবেন যে সরকারের লোক তো বাড়িতে এসে বিল দিয়ে যায় সেটা আমরা মিটিয়ে দিয়ে আসি এখন ভগবানের লোক কি আর ঘরে ঘরে আসে কি গো আসে আসে না ঠিক তো আসে না তো আমি পাঠিয়ে দিলে কিন্তু আসে দেবে তো রাধে রাধে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। সবার দ্বারে আসে মা বৈষ্ণব সেবার জন্য কিছু ভিক্ষা দাও মহোৎসবের জন্য কিছু সাহায্য করো আসে মা এটাই তো ভগবানের দূত এরাই তো ভগবানের দূত আর কি চাই আমার একার ক্ষমতা নেই 10 জন বৈষ্ণবকে সেবা দেওয়া কিন্তু যেখানে বৈষ্ণব সেবা হচ্ছে সেখানে যদি আমি 10 টাকাও দিতে পারি সেটাই আমার বৈষ্ণব সেবা হয়ে গেল সেটাই আমার দয়াময়ের কাজে লাগে তুমি কি ভাবছো মা তোমার ওই 100 টাকা তুমি দিলে মন্দিরে দিলে বা কোনো বৈষ্ণব সেবায় দিলে তোমার কমে গেল না তোমার ওই 100 টাকা তার লাগে তার অনেক আছে পুরো জগৎ সংসারটা তার তাই তোমার 100 টাকা নিয়ে তার কিছু এসে যায় না কিছু হবে না তো ব্যাংকের মালিক ওই 100 টাকাটা দ্বিগুণ করে তোমাকে ফিরিয়ে দেবে কোনো না কোনো সময় তার কাছে দিলে সেটা ব্যয় হয় না সেটা সঞ্চয় হয় যে রাধে জানি তাই ওমা একটা দোকানের বাইরে লেখা আছে একটা হোটেলের বাইরে লেখা আছে তুমি যা খাবে বিলটা তোমাকে দিতে হবে না দেবে তোমার নাতি বোঝা গেল ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে চিন্তা করছে আমার ছেলের এখনো বিয়ে হয়নি বিয়ে হবে নাতি হবে কোন হোটেলওয়ালা দেখে বসে আছে কি কার নাতি দেখে বসে আছে তার চেয়ে গায়ে যে খেয়ে নি নাতির ব্যাপার নাতি বুঝবে নাতির তো এখনো হয়নি
ব্যক্তি হোটেলের মধ্যে ঢুকে মোটামুটি যা খাবার ছিল সব ছিল, বিনা পয়সায়। নাতি দেবে, আমার কি নাতি টাকানো হয়নি, হবে কিনা গ্যারেন্টি নেই। সব খেয়ে দিয়ে একটা ঢেকুর তুলে আরামে যেই না হোটেল থেকে বেরোবে, একজন দাঁড় করিয়ে একটা লিস্ট ধরি। কিসের লিস্ট? না খাওয়ার লিস্ট। তোমরা বাইরে লিখে রেখেছো যে খাবে তাকে বিল দিতে হবে না, দেবে তার নাতি। তো আমি খেয়েছি, আমাকে বিল দিয়েছো কেন? বলে বাবা আর আপনি নয়, আপনার দাদু খেয়ে গিয়েছিল, আপনাকে বিলটা ধরিয়ে দিলাম। নিতাই গৌর হরি হরি হরি। বোঝা গেল তো বাবা, হিসেবে নড়চড় হবে না। আমার দাদুও ব্যবহার করেছিল এইসব, এই অক্সিজেনও ব্যবহার করেছিল, আর সূর্যের আলো ব্যবহার করেছিল, তার জমিটাও তার ভূমিটাও ব্যবহার করেছিল। বিল সে মেটায়নি। তার ছেলে যদি মারা যায়, সেই ঋণটা কার ঘাড়ে এসে পড়বে? বাবা মারা গেল, ছেলের ঘাড়ে এসে পড়বে। ছেলে মারা গেছে, তার ছেলের ঘাড়ে পড়বে। চিন্তা করে দেখুন, এইভাবে করতে করতে না জানি আমাদের মাথায় কত ঋণের দায় চেপে গেছে। নিতাই গৌর হরি হরি। এই হচ্ছে আমাদের দশা, কিন্তু উদ্ধার হতে চাই না। তাই বলছি কলি ঘোর তিমির। তিমিরটা কিসের? অন্ধকারটা কিসের? বলছি মায়ার অন্ধকার। এই অন্ধকার নয়, এই জগতের অন্ধকার নয়, মায়ার অন্ধকার। বলে বাইরেটা তো আলো সবার, সুন্দর জামা কাপড় আমিও পরি আর তুমিও পরো, সুন্দর করে আমিও সাজি আর তুমিও সাজো। কে চোর আর কে সাধু চেনা বড় মুশকিল। কার ভেতরটা আলো আছে আর কার ভেতরটা কুজ্জুটিকার মতো অন্ধকার, সে কেউ জানে না। তাই বলছি মায়ার অন্ধকার, এই অন্ধকারে নিমজ্জিত হয়ে গিয়ে আজকে চিন্তা করে দেখুন, এই মহতি হরিবাসরী এত আলো লাগানো হয়েছে। আপনি আমাকে দেখতে পাচ্ছেন, আপনি আমাকে চিনতে পারছেন, আমি আপনাকে দেখতে পাচ্ছি, আমি আপনাকে চিনতে পারছি। এই স্থানটা যদি অন্ধকার হতো, কেউ কাউকে দেখতে পেতাম? ভগবান কি মন্দিরে থাকে? কোথায় থাকে দয়াময়? ভক্তের হৃদয়। কিন্তু মন্দিরটা যে অন্ধকার, মন্দিরে আলো আছে? ওই তো বলছে কলি ঘোর তিমির। কলি যুগে যে মানুষের মনের মধ্যে যে অজ্ঞানতার অন্ধকার, সেই অন্ধকারে আমরা নিমজ্জিত হয়ে যাচ্ছি। অন্ধকার থাকলে বাবা একজন কেন 100 জন বসে থাকলেও কেউ কাউকে দেখতে পায় না, চিনতে পারে না। এই অজ্ঞানতার অন্ধকারের মধ্যে সে বসে রয়েছে, তাকে দেখতেও পাচ্ছি না, চিনতেও পাচ্ছি না। চিনব কিভাবে? কিভাবে কিভাবে দূরীভূত হবে আমাদের এই অজ্ঞানতার অন্ধকার? পদকর্তা তুলসীদাস বললেন, सबकी घट में हरि होती जत गिरिश्ताम ज्योति ज्ञान गुरु से चमके बिना कैसे प्रकट होती। कैसे प्रकट होती? সবার মধ্যে হরি আছে। जत गिरिश्ताम ज्योति सबकी घट में हरि होती जत गिरिश्ताम ज्योति। সবার মধ্যে হরি আছে। যতক্ষণ না জ্যোতি পাওয়া যায়, জ্যোতি মানে আলো, যতক্ষণ না আলো পাওয়া যায় ততক্ষণ কি অন্ধকার দূরীভূত হবে? মা দূরীভূত হবে না। তা আলোটা কোথা থেকে পাবো? বলছে জ্ঞান গুরু সুচমকে বিনা। জ্ঞান আর গুরু, গুরুদেবের চরণ আশ্রয় করলে গুরুদেব যে জ্ঞান রূপ শলাকা দেয়, শলাকা মানে আলো। বলছে জ্ঞান রূপ যে আলো দেবে, সেই জ্ঞানের আলোয় আমাদের অন্তরের অন্ধকারটা দূরীভূত হয়ে গেলে একে অপরকে আমরা অনুভব করতে পারবো। সিঁড়ি ছাড়া কি ছাদে ওঠা যায় মা লাভ দিয়ে? তাই গুরুচরণ আশ্রয় না করলে কি গৌর গোবিন্দ চরণ পাওয়া যাবে? সিঁড়ি আশ্রয় করা লাগবে। সিঁড়িকে আশ্রয় করে আমরা ছাদে পৌঁছই, তেমন গুরুরূপ সিঁড়ি আশ্রয় করে গৌররূপ ছাদে আমাদেরকে পৌঁছতে হবে, না হলে পারবো না। তাই গৌর হরি 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 বল। তাই গুরুচরণ আশ্রয় করা লাগবে। আর কি করা লাগবে মা? কণ্ঠে একটা তুলসীর মালা পরা লাগবে। কেন? বলে এমনি তো গুরুচরণ আশ্রয় করলাম ঠিকই আছে, আবার এই কাঠের মালাটা কি পরাই লাগবে? আচ্ছা মা, এই বয়সে কি কেউ হরিনাম করি? বয়সে কি কেউ আর মালা নেই? বলেন তো। নেই। ও মা, এই বয়সে হরিনাম করা যায়? না, একটু বয়স টয়স হোক, শ্রবণ ক্ষমতা একটু ক্ষীণ হোক, চোখে একটা চশমা লাগুক, চুলগুলো একটু পাকুক, হ্যাঁ, তারপর না হয় হরি হরি বলা যাবে। আচ্ছা মেনে নিলাম, তাই হবে। তুমি বৃদ্ধ হলে নাম নেবে, তুমি বয়স হলে গুরুচরণ আশ্রয় করবে, তুমি বৃদ্ধ হলে গুরুচরণ আশ্রয় করে কণ্ঠে তুলসীর মালা পড়বে, মেনে নিলাম। তোমার বৃদ্ধ হবে আগে গ্যারেন্টি দাও, তোমার বয়স হবে গ্যারেন্টি দাও, দেবে?
আজকে সুন্দরভাবে সবাই মিলে আমরা এক হরিবাসরে বসেছি, নাম আস্বাদন করছি। কালকে একটা নতুন অরুণের উদয় হবে, নতুন সূর্যের উদয় হবে। এ গ্যারেন্টি সবাই দেবে, ওই সূর্যটা তুমি দেখতে পাবে কিনা সে গ্যারেন্টি কেউ দেবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই বাবা, অনেক সাধনার ফল স্বরূপ আজকে এই মহতি হরিবাসরে এসে আমরা উপস্থিত হয়েছি। কি ভাবছো মা, তুমি ইচ্ছা করেছো এসেছো আর বসে পড়েছো? না, এত সোজা নয়, এত সোজা নয় মা। ভক্ত সঙ্গ করা, সাধু সঙ্গ করা এত সহজ না। যদি পূর্বজন্মের স্বীকৃতি না থাকে, পূর্বজন্মে যদি স্বীকৃতি না থাকে, তাহলে এমন সুন্দর সাধু সঙ্গ করা যায় না। আমরা অনেক মায়ার বাঁধনকে অতিক্রম করে এসেছি হরিবাসরে। চলুন মা, সবাই মিলে, আমাদের জন্য নয়, দয়াময়ের জন্য সবাই মিলে একবার করতালি দিয়ে নাম বলবো। কি গো মা, সবাই বলবে তো? দেখি মা কার কার হাত আছে। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বাহ, সুন্দর। আস্তে আস্তে। ও মা, এদিকটা তো হচ্ছে, ওদিকে কি লোডশেডিং হয়ে গেল? মায়েরা চুপ করে বসে আছে, হাতটাও তুলছে না আর মুখটাও নাড়ছে না। দেখি মা, হাত দুটো তোলো তো, হাত আছে নাকি একটু দেখি তোমাদের। হ্যাঁ, তোলো তোলো, উঠছে না উঠছে না, এত লজ্জা কিসের? হ্যাঁ, দেখি বাবা, সবাই মিলে বাহুটা তুলে একসঙ্গে গাইবো। যারা দূরে আছেন মা, বাহু নেই, হাত নেই, হাতগুলো কোথায় গেল একটু বলা যাচ্ছে না, দূরে থাকো বলে। হরে রাম, বাহ, সুন্দর। রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম জয় হরি বল, হরি বল। রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুন্দর, সত্যি দাম বৃন্দাবন। আজকে দয়াময় আর গোলকধামে নেই, আপনাদের ডাকে সারা দিয়ে এখানে চলে এসেছে। রাধে রাধে। যাই হোক মা, আজকে এই ঘোর অন্ধকারকে, মায়ার অন্ধকারকে দূরীভূত করার জন্য গৌরহরি আমার এলেন। আপনার আমার মতো সাধারণ মানবের বেশি আমাদের সঙ্গে। না না, আজকে কোনো রাজার ঘরে নয় গো, রাম রাজার ছেলে, কৃষ্ণ রাজার ছেলে। দেখেছি আমরা
শ্রীনারায়ণের অঙ্গে কত অলঙ্কার আদি দেখেছি, শ্রীরামচন্দ্রের অঙ্গে কত অলঙ্কার আদি দেখেছি, শ্রীকৃষ্ণেরও সারা অঙ্গে কত অলঙ্কার আদি, কিন্তু গৌর হরি কৃষ্ণ নামের অলঙ্কারে সেজে সাধারণ গেরুয়া বসন পরিধান করে দুটো বাহু তুলে বলেছে, আমি নিঃস্ব, কোনো অস্ত্র নেই, আমার কিচ্ছু নেই, আমি সব হারিয়ে, আমি সব পরিত্যাগ করে তোমাদের জন্য এসেছি, তোমরাই আমার সব। তোমাদেরকে আপন করার জন্য এসেছি। ভাববে অবাক লাগে মা, ও মা, আবার গৌর হরি আমরা 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 সাধারণ মানুষ হয়ে পুরো বৈষ্ণবের চরণে প্রণাম করতে দ্বিধাবোধ করি। অবাক লাগে না মা, যে সারা জগৎ ব্রহ্মাণ্ডের মালিক বসে আছে, সে একটু ভক্ত চরণ ধুলা নেবে বলে ছোট বড় বিচার না করে, ধনী গরিব বিচার না করে, জাত ধর্মের বিচার না করে এই ধুলায় গড়াগড়ি দিয়েছে, সারা অঙ্গে ধুলা মেখেছে, হৃদয় গৌর হরি 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 হরি, শুধু আমাদেরকে শিক্ষা দেবে বলে নিজে আচরি ধর্মজীবীর শিখায়, নিজে আচরণ করে দেখে গেল, ওহে কলিজি আমি সারা অঙ্গে ধুলা মেখেছি, তোমরাও মাখো, তোমরাও কৃষ্ণ। কিন্তু আমরা কি বলেছি মা? আমাদের হাতে ধরে পায়ে ধরে নাম প্রচার করে গেল। একদিন গৌর হরির দাদা নিতাই চাঁদ ভাইকে ডেকে বলছি, ভাই রে, আমরা যাদের দুয়ারে নাম প্রচার করতে গেলাম তারা কেউ আমাদেরকে তাড়িয়ে দিল, কেউ অপমান করলো, ভাই এত করে তাড়িয়ে দেয়, কেউ নাম নিতে চায় না, তারপরেও বল না ভাই, কেন বারবার তুই তাদের দুয়ারে ফিরে যাস? ও মা, আমি তোমার দুয়ারে এলাম, হ্যাঁ তোমার সঙ্গে দুটো কথা বলতে এলাম, তোমার মঙ্গলের জন্য তোমাকে উপদেশ দিতে এলাম, কিন্তু তুমি আমাকে অপমান করে তাড়িয়ে দিলে, আমি আর আসবো? গৌর হরি বারবার ফিরে এসেছে, তাই দাদা আজকে বলছি, কেন চাস ভাই বার? তোর খারাপ লাগে না? তোর কষ্ট হয় না? তোকে তাড়িয়ে দেয়, আবার তুই নির্লজ্জের মতো ফিরে যাস কেন? দাদা গৌর হরি উত্তর দিচ্ছে, মা কত সুন্দর উত্তর দেখুন, বলছে, দাদা কি করে মুখ ফিরিয়ে নেব বলো, কি করে তাদের দুয়ার থেকে চলে আসবো বলো, কি করে তাদেরকে পরিত্যাগ করব বলো? আমি যে বিশ্ব পিতা, জগৎবাসী যে আমার সন্তান, সন্তান তো ভুল করবেই, কি গো, বাবারা তো এখানে বসেছে, বাচ্চারা ভুল করে না, বাবা হয়তো রেগে যায়, মন খারাপও হয়, কিন্তু একবার যদি সে সন্তান দুটো বাহু তুলে বাবা বলে ডেকে ওঠে, কোনো বাবা পারবে সরে যেতে ছেলেকে রেখে? পারে কি বাবা? পেরেছে? ভুল তো সন্তান করবে, কিন্তু তারপরও যদি আমাকে একবার ডাকে, আমি যে তাতেই সন্তুষ্ট। আমি পিতা হয়ে যদি সঠিক পথ না দেখাই, আমি পিতা হয়ে যদি তাদের থেকে দূরে সরে যাই, তারা সঠিক পথ চিনবে কি করে, জানবে কি করে কোনটা ঠিক কোনটা ভুল? দাদা, ও দাদা, দাদা গো, তোমার কাছে আমার এই নিবেদন, দাদা আমাকে কথা দাও, তোমাকে যে যত অপমান করুক না কেন, যে তোমাকে যতই আঘাত করুক না কেন, তুমি এই কলির জীবের থেকে মুখ ফিরিয়ে নেবে না দাদা। ভাই ভাই, এত ভালোবাসিস তুই, তোর ভালোবাসার যে দাম কেউ দিল না ভাই। শোন ভাই, আমিও তোকে কথা দিই, আমিও তোকে কথা দিই, শোন ভাই, যতদিন এ দেহে প্রাণ আছে আমি সবার দ্বারে গিয়ে বলবো তোর
তোমরা একবার নাম বলো, তোমরা বলো সবাই মিলে নিতাই কৃষ্ণ নামে ভিক্ষা দাও গো, হে কলি হতো তোমরা একবার আমার একবার কৃষ্ণ নামের ভিক্ষা দাও গো। দাও আমি ভিক্ষা। কি গো মা, কথা সে রাখেনি? ভাইকে যে কথা দিল, যখন আমার তাই চাঁদকে কলসের কানা দিয়ে আঘাত করলো, ঝরঝর করে রুধির ঝরছে, সরে গিয়েছিল। কি গো মা, আমি যদি একটা খারাপ কথা বলি কাউকে, সে যদি বলে মা তুমি বললে কেন, কথা কাটাকাটি হতে হতে ঝগড়া সৃষ্টি হয়, আর ঝগড়া যদি একবার হয়ে যায় বলি যাও তোমার মুখও দেখবো না, কথা মারপিট অনেক দূরে থাক, আঘাত করা অনেক দূরে থাক, মুখের কয়েকটা ভাষায় আমাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়, কিন্তু নিতাই চাঁদকে, নিতাই চাঁদের মতো দয়ালকে যখন আঘাত করলো, ঝরঝর করে রুধির ঝরছে, সরে যায়নি, অভিমান করেনি, প্রতিবাদ করেনি, হাসতে হাসতে বলেছে আরো মা কি হলো, থামলি কেন মা? মার তাতে ক্ষতি নেই, কিন্তু একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। এমন করে না প্রচার করেছে বলেই তো আজ আপনারা সবাই, আপনি আমি সবাই মিলে এক আসনে উপবিত হই, আজকে এত সুন্দর নাম শ্রবণ করতে পাচ্ছি, বলতে পাচ্ছি, আনন্দ করতে পাচ্ছি। গৌরহরি না এলে এটা হতো না। এত প্রেম নামের মধ্যে, যে এত রস নামের মধ্যে, যে এত আনন্দ, তা কিন্তু বুঝতে আমরা কেউ পারতাম। সেই গৌরহরি আজকে মা শ্রীধাম নবদ্বীপ ধাম, আহা হরি বল, হরি বল। কত ভক্ত এসেছে আজ, ভক্তদেরকে নিয়ে গৌরহরি আমার নাম সংকীর্তন করছে। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরহরি আমার, বহিরঙ্গে রায় অন্তরঙ্গে শ্যাম, দুই মিলিয়ে এক হলো গৌর গুণধাম। হরি হরি বল। কি গো মা, গৌরহরির রূপের বর্ণনা দিয়েও দেওয়া যায় না, সে এত সুন্দর। সেই সুন্দর মানুষটা কি করেছে মা, ভক্তদেরকে সঙ্গে নিয়ে বাহু তুলে নাম গাইছে, সেই মানুষটাকে দেখতে। কি গো মা, যাবো নাকি? সবাই মিলে আজকে গৌরহরির সঙ্গে আমরা নামে যোগদান করব, সবাই মিলে যাবো নবদ্বীপ ধামে, একসঙ্গে বাহু তুলে একসঙ্গে গাইব হরে রাম কৃষ্ণ নাম গে যা এসেছো ভাবে যেতে হবে, এসেছো ভাবে যেতে হবে, তোমরা এসেছো ভাবে যেতে হবে, নাম করব তারে পাবে, তোমরা নাম করো মন তারে পাবে। এসেছো ভাবে যেতে হবে, নাম করব তারে পাবে, তোমরা এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। বলো রে তাই গৌর রাধে শ্যাম রে বলাবা, হরে কৃষ্ণ হরে রাম হরে রাম, রাম হরে
নামে সূর্য সম মায়া গভীর অন্ধকার এই কৃষ্ণ নামে সূর্য সম মায়া গভীর অন্ধকার কৃষ্ণ নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার 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 চলুন মা একসঙ্গে করতালি দিয়ে একসঙ্গে বলবো সবাই মিলে দেখি মা বাহু দুটো তুলে হ্যাঁ শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণবর ভাগবত গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা রাধে রাধে হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী চৈতন্য শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণবর ভাগবত গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণবর ভাগবত গীতা হরি বলে বাহু তুলে হরি বলে বাহু তুলে বাহু তুলে বাহু তুলে হ্যাঁ হ্যাঁ হরি বলে বাহু তুলে হরি বলে বাহু তুলে চলো নবদ্বীপ ধাম দেব নামার হরে কৃষ্ণ হরে রাম হরি রাম রাধে রাধে নিতাই গো হরি বল হরি বল হরি নাম কৃষ্ণ নাম কে যাও অবিরাম কৃষ্ণ জয় জয় অবিরাম জয় জয় অবিরাম জয় জয় অবিরাম জয় জয় অবিরাম আমা শ্রীবাস সঙ্গ আলুপুরি আজকে গৌর হরি আমার নাম সংকীর্তনে মেতে রয়েছে আজ গৌর হরিকে যেন একটু বেশি সুন্দর লাগে এখন দেখেন মা নাম আমরা তো পরেও গাইতে পারবো নাকি পরে গাওয়া যাবে না না গাইতে পারবো পরে আজ না হলেও কাল গাইতে পারবো কিন্তু গৌর হরির মতো রূপবান মানুষ যদি নাম গিয়ে নৃত্য করে সে যদি একবার চলে যায় তাকে আর দেখতে পাবো কি তো সবাই কি করেছে গৌর হরিকে দেখতেই আছে এত সুন্দর লাগছে এত সুন্দর গৌর হরি আজকে নাম করছে যে নিজেরা নাম করবে কি গৌর হরির রূপ আর নাম দেখে যেন সব তারা ভুলে যাচ্ছে শুধু তার দিকেই তাকিয়ে আছে হঠাৎ এত সুন্দর একটা পরিবেশ গৌর হরি বলছে দাঁড়াও অনেক হয়েছে এবার দাঁড়াও আহা এটা কি ঠিক হলো ও দয়াবয় এত সুন্দর সবাই মিলে নাম করছি তোমাকে কত সুন্দর লাগছে নয়ন ভরে দেখছি তুমি এভাবে সবকিছু থামিয়ে দিলে কেন ভালো লাগে না বলো দেখি কি হয়েছে তোমার থামিয়ে দিলে কেন কি হয়েছে এটা কি যেই না সব ভক্তরা প্রশ্ন করছে কি হয়েছে থামিয়ে দিলে কেন শ্রীবাস ঠাকুরের কাছে গিয়ে গৌর হরি বলছে শ্রীবাস ও শ্রীবাস বলো দয়াময় তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে আমার কাছে হাসালে তো তুমি হাসির কি আছে বলে হাসির কি নেই বলো দেখি জগৎবাসী যখন কোনো প্রশ্নের উত্তর খুঁজে পায় না তখন সেই প্রশ্নের উত্তর খুঁজতে কার কাছে যায় দয়াময়ের কাছে যাই যে কে উত্তর দিতে পারছে না তোমার জানা আছে হা যে যার কাছে সব উত্তর জানা সে আজকে বলছে আমার কাছে প্রশ্ন আছে তা বলো দেখি কি প্রশ্ন তোমার ও শ্রীবাস তোমরাই তো বলো কি বলি আহা তোমরাই তো বলো আরে কি বলি বলবে তো তোমরাই তো বলো আমি নাকি ওই ব্রজের কানা বলো শ্রীবাস কোথায় আমার দাদা বলা আহা মরি রে ইয়ে ইয়ে আহরে বলি আমি নাকি ব্রজে
বলো বলো কোথায় আমার দাদা বলাই তারে অদর্শনে আমি প্রাণে প্রাণে মোহরি তারে অদর্শনে আমি প্রাণে মোহরি জারি অদর্শনে ওগো আমি প্রাণে মরি জারি অদর্শনে আমি প্রাণে মরি শ্রীবাস ঠাকুরের কাছে আজকে প্রশ্ন রেখেছে আমার গৌরহরি কি আমি যদি ব্রজের কানাই হয়ে থাকি কি গো মা গৌরহরি ব্রজের কানাই তো এখন কৃষ্ণের সঙ্গ কখনোই ছাড়তো না দাদা বলরা তাহলে আমি যদি কানাই হয়ে থাকি আর তোমরা যদি মেনে থাকো আমি কানাই এবার তোমাকেই বলতে হবে আমার দাদা বলরাম কোথায় এইবার মা আমাদেরকে দেখতে হবে দাদা বলরাম কোথায় কোথায় এলো মা শাস্ত্রে বললেন কোথায় এলো দাদা বলরাম শাস্ত্রে বলছে রাড়ে দেশে নাম এক চক্রাগ্রাম হারাই পণ্ডিত ঘরে রারে দেশ না এক চক্রগ্রাম হারাই পণ্ডিত ঘরে রাড়ে দেশে নাম রাধে রাধে একই চক্রাগ্রাম হারাই পণ্ডিত ঘরে রাড়ে দেশ নাম এক চক্রাগ্রাম হরাই পণ্ডিত ঘরে শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো ঘরে শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো ঘরে শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো ঘরে আর শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো ঘরে বাবা কোন দিন গো বলছে রার দিশ নাম এক চক্রাগ্রাম বীরভূম জেলার রাড়দিশ গ্রামের নাম এক চক্রাগ্রাম পিতার নাম হারাই পণ্ডিত মাতার নাম পদ্মাবতী এবার কোন দিন এলেন বলছে শুভ মাঘ মাস আসছে